আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জেসি নিউজ 24 এ। যারা নতুন করে পর্তুগালে আসার কথা ভাবছেন অথবা যারা ইতিমধ্যে পর্তুগালে এসে নতুন আইনের সুযোগ নিতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে জানাবো পর্তুগালের নতুন ইমিগ্রেশন আইন এবং কিভাবে আপনি বৈধভাবে বসবাস এবং কাজের সুযোগ পাবেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক। পর্তুগালের নতুন আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনারা যারা জানেন যে ২০২৩ সালের জুন মাসে পর্তুগাল সরকার নতুন একটি অভিবাসন আইন কার্যকর করেছে। পুরনো আইনে যারা ট্যাক্স নম্বর সংগ্রহ করতেন এবং নির্দিষ্ট সংখ্যক ট্যাক্স জমা দিতেন তারা সহজেই রেসিডেন্স অনুমোদন পেতেন। কিন্তু হঠাৎ করে এই আইনটি বাতিল করে নতুন আইন চালু করা হয়। নতুন আইনের ফলে যারা সুযোগ নিতে পারেননি তাদের জন্য এটি হতাশার কারণ ছিল। তবে সম্প্রতি একটি ঘোষণা অনুযায়ী যারা ২০২৩ সালের ১৪ জুনের আগে পর্তুগালে প্রবেশ করেছে এবং তাদের ডকুমেন্ট যেমন ট্যাক্স নম্বর বা জেনিত নাম্বার তৈরি করলেও ট্যাক্স জমা দিতে পারেননি তাদের জন্য একটি বিশেষ সুযোগ এসেছে। এই সুযোগটি কি? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ১৪ জনের আগে পর্তুগালে ছিলেন, ১২টি ট্যাক্স জমা দিলে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেখালে আপনি বৈধভাবে রেসিডেন্স অনুমোদন পাবেন। এটি একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা পুরনো আইনের সুযোগ নিতে পারেননি। নতুন আসা ইমিগ্রেন্টদের জন্য ভিসা অপশন এখন যারা নতুন করে পর্তুগালে আসার কথা ভাবছেন এবং তাদের জন্য সরাসরি ভিসার সুযোগ রয়েছে। পর্তুগিজ সরকার এখন বৈধভাবে দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের উৎসাহিত করছে। ভিসার ধরন ওয়ার্ক পারমিট ভিসা, যারা নির্দিষ্ট কাজে দক্ষ তারা এই ভিসায় আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন। সিজনাল ভিসা কৃষি, পর্যটন বা অন্যান্য মৌসুমী কাজের জন্য আপনারা আবেদন করতে পারেন। ইনভেস্টমেন্ট ভিসা ব্যবসায়ীদের জন্য এই বিষয়টি আপনারা আবেদন করতে পারেন। এটি একটি বড় সুবিধা, কারণ ভিসা নিয়ে আসলে প্রথম দিন থেকে আপনি বৈধ। ৫ বছর এখানে বসবাসের পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে সরাসরি ভিসার সুযোগ। বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালি ভিসা এখন সহজলভ্য। দিল্লি থেকে ভিসা প্রসেস হলেও এটি একটি ইতিবাচক পরিবর্তন। আমরা সম্প্রতি অনেকের সঙ্গে কথা বলেছি যারা সরাসরি ভিসা নিয়ে এসেছেন। তাদের সবার অভিজ্ঞতাই ইতিবাচক। তাই অবৈধভাবে আসার চেষ্টা না করে বৈধ পথে আসুন। এটি আপনাকে পর্তুগালে সহজে স্থায়ী করার সুযোগ দেবে। গুরুত্বপূর্ণ টিপস ও শেষ কথা, যারা ইতিমধ্যেই পর্তুগালে আছেন এবং বৈধ হওয়ার সুযোগ খুঁজছেন তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা নতুন করে আসার কথা ভাবছেন তাদের জন্য বলবো এখনই সিদ্ধান্ত নিন এবং ভিসার জন্য আবেদন করুন। পর্তুগালের নতুন আইন অনুযায়ী অবৈধ প্রবাসীদের জন্য সুযোগ দিন দিন কঠিন হচ্ছে, তবে বৈধভাবে আসা ব্যক্তিদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনারা কোথাও কোনো তথ্য চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।